হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে আয়তঘনক। এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে অলরেডি। তো আজকে আমরা এই 4 নম্বর ক্লাসের কোষে দেখি 19 নম্বর দাগের অঙ্ক থেকে শুরু করব। তাহলে 19-এর অঙ্কটা কি বলছে চলো আগে পড়ে নিই। কি বলছে? বলছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটিটা তোলা হবে। তো গর্ত কত মিটার গভীর করতে হবে সেটা জানতে চেয়েছে। মূল কথা হলো একটা জমিকে উঁচু করবে, কোথা থেকে মাটিটা নেবে, পাশে একটা গর্ত খুঁড়বে। সেই গর্তর কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা মানে কত গভীর গর্তটাকে করতে হবে। যে গভীর মানে গর্ত করলে সেই মাটিটা তুলে ওই নিচু জমিটাকে ভরাট করবে। তাহলে কি বলেছি? কোনো মাটি মানে কোনো জায়গার ভিতর থেকে মাটিটা তুলে অপর জায়গায় ছড়ানো হচ্ছে, মানে কি সেটা আয়তন, দুজনেরই আয়তনের ব্যাপার দাঁড়াচ্ছে। মানে গর্তটা কতটা আয়তন খোঁড়া হচ্ছে আর সেই আয়তনের মাটিটা আমাদের জমিতে ছড়ানো হবে। তাহলে দুটোর আয়তন বার করে সমান করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো তাহলে অঙ্কটা শুরু করি। 19-এর অঙ্ক। প্রথমে তোমাদের দেখো যে জমিটা দিয়েছে, জমিটার দৈর্ঘ্য প্রস্থটা বলে, উচ্চতাটা বলে দিয়েছে। কি জমিটির কি দিয়েছে? 48 মিটার লম্বা, 48 মিটার কি দিয়েছে? লম্বা, মানে কি এটা হচ্ছে দৈর্ঘ্য। আর কি বলেছে? 31.5 মিটার, 31.5 মিটার কি চওড়া, মানে এটা হচ্ছে এর প্রস্থ। আর উচ্চতা দিয়েছে দেখো 6.5 উঁচু। তাহলে জমিটি উঁচু কত? 6.5। দেখো একক দিয়েছে ডেসিমিটার। দেখো দুটোর একক আছে মিটার, এটার আছে ডেসিমিটার। তাহলে এই ডেসিমিটারকে আমরা মিটারে পরিবর্তন করে নিতে হবে, মানে ইউনিটটা আমাদের সমান করে নিতে হবে। তাহলে ডেসিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি করতে হবে? মিলি সেন্টি ডেসিমিটার, মানে এক ঘর। দেশি থেকে আমরা মিটারে যাব, মানে বড়তে যাব। তাহলে আমরা 10 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 6.5কে আমরা 10 দিয়ে যদি ভাগ করি, এটা দাঁড়াবে 0.65 এত মিটার চলে এলো। তাহলে সব কটা মিটার হয়ে গেল। তাহলে জমিটির এত উঁচু করবে, তাহলে জমিটির আয়তন কত? এর তাহলে আয়তনটা কত হবে? দেখো আয়তন কত আসবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে 48 গুণিত 31.5 গুণিত উচ্চতা কত? 0.65। এটা কি? এটা দাঁড়ালো আয়তন মানে কি? ঘন মিটার হলো। এটা হচ্ছে জমিটার কেস দাঁড়ালো। এইবার দেখো বলেছে যে গর্তটি করা হবে, সেই গর্তটাতে কত? গর্তটি এবার লেখো। গর্তটির কি বলেছে? লম্বা কত? 27 মিটার। গর্তটির লম্বা হচ্ছে 27 মিটার, ঠিক আছে। চওড়া কত বলেছে? দেখো চওড়া মানে প্রস্থ, চওড়া কত? 18.2 মিটার, 18.2 মিটার এটা বলে দিয়েছে। আর গর্তটা কত মিটার গভীর করবে? ধরি কিছু বলা নেই, এটা ধরে নিতে হবে। তাহলে কি ধরি? গর্তটি গভীর হবে কত? এক্স ধরে নিলাম, এক্স মিটার। তাহলে এক্স মিটার গভীর করলে এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে এর আমি গর্তটার আয়তন বার করে নেব। অতএব গর্তটির আয়তন কত দাঁড়াবে বলো? এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য কত আছে? 27, প্রস্থ কত আছে? 18.2, উচ্চতা কত ধরলাম? এক্স। তাহলে এটাও হলো ঘন মিটার। তাহলে দেখো এই গর্তটার আয়তন মানে এতটা মাটি আমার উঠবে গর্তটা কাটলে। এই মাটিটা কোথায় চালানো হবে? এই জমিটায় চালানো হবে। তাহলে এইটা সমান এইটা, তবেই এই আয়তনটা মানে এত জমিটা উচ্চতাটা বাড়বে। বুঝতে পারলে? তাহলে কি লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে? প্রশ্নানুসারে
কি হবে এইটা 48 বা এটাকেও আগে লিখতে পারো কত 27 গুণিত 18.2 গুণিত এক্স সমান কোনটা, এইটা জমিটা যতটা উঁচু হবে তার আয়তন। আয়তন কি, যত জমিটি যত উঁচু হবে, উঁচু জমির আয়তন। এখানে লেখো উঁচু জমির আয়তন এইটা। তাহলে কত আসছে এখানে 48 গুণিত 31.5 গুণিত 0.65। এইখান থেকে এবার আমরা এক্স এর মানটা বার করে নেব। কিভাবে করব, এক্স ইকুয়াল টু, তাহলে এইটার তলা এটা চলে যাবে, উপরটা লিখে নাও 48 গুণিত 31.5 গুণিত 0.65 ভাজিত তলায় আসবে কত 27 গুণিত 18.2। দেখো এই দশমিক এর দশমিক উঠে গেল, এর দশমিক তুলে নিচে 100 চলে এলো। এবার কাটাকাটি করো, কত দিয়ে যাবে 3 দিয়ে 3 9 27, 3 একে 3 4 18, 3 16 48। তারপরে একে 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 একে 2। ঠিক আছে, একে 9 দিয়ে যদি কাটা যায়, দেখো 3 9 27, 28 29 30 31 45, 5 9 45, 35 এলো। তাহলে 7 13 91, 7 দিয়ে কাটছি, 7 দিয়ে 5 7 35, 13 দিয়ে 5 13 65। ঠিক আছে, তাহলে এবারে 100 আছে, 5 20 100, ফের 5 দিয়ে 5 ছেড়ে 20, আর 4 দিয়ে 4 দুবারে 8। তাহলে এ সমান বেরোলো এক্স সমান কত 2। 2 ইউনিট কি, 2 হচ্ছে মিটার। তাহলে কত গভীর গর্ত কাটতে হবে, উত্তর হবে 2 মিটার গভীর গর্তটি কাটতে হবে। কাটলে সেই মাটিটা দিয়ে এই জমিটি এত উচ্চতা করা যাবে। ক্লিয়ার হয়েছে 19-এর অঙ্কটা। দেখো এরপর আমরা 20-র অঙ্কটা চলে যাব। দেখো এবার 20-র অঙ্কটা দেখো পড়ে নিই। বলছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে 800 লিটার 725 লিটার আর 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো এবং ওই আয়তকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসেব করে লিখি। আর একটা চেয়েছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা তা হিসাব করতে বলেছে। আচ্ছা, আগে আমরা প্রথম স্টেপটা করে নিই। এই যে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ কত সেটা আমরা আগে বার করে নিই। ঠিক আছে, তো চলো 20-র অঙ্কটা শুরু করি। প্রথমে বলে দিয়েছে মোট তেল কত হচ্ছে, তিনটেকে একসাথে ঢেলেছে, যোগ করে নাও। একটা বলছে 800 লিটার প্লাস 725 লিটার প্লাস 575 লিটার, 575 লিটার টোটাল। এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে, 5 আর 5 10 0, হাতে রইল 1, 7 রেখে 8 আর 2 10, 10 0, হাতে রইল 1, 5 রেখে 6, 6 আর 7 13, 13 আর 8 14 15 16 17 18 19 20 21, মানে টোটাল হচ্ছে 2100 লিটার তেল আছে। এই তেলটাকে কি করেছে, একটা আয়ত ঘনাকার পাত্রে ঢেলেছে। যে পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আয়ত ঘনাকার পাত্রের, আয়ত ঘনাকার পাত্র, এই পাত্রের মধ্যে এই তেলটাকে ঢেলেছে। এই পাত্রের কি বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে বা গভীরতা হবে, মানে তেলটা ঢাললে কত উঁচু পর্যন্ত তেলের লেভেলটা উঠবে, কত বলেছে 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার। ঠিক আছে, আর এই আয়তাকার পাত্রের কি বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, ধরি এখানে লিখে নাও ধরি, বা এখানেও লিখতে পারো ধরি পাত্রটির দৈর্ঘ্য কত 4, আমরা ধরে নিলাম 4x, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3x। এটা যেহেতু অনুপাত দিয়েছে 4:3 অনুপাত দিয়েছে, আমরা x গুণ করলাম 4x আর 3x হচ্ছে এদের অনুপাত বেরিয়ে গেল। তাহলে
এই তেল মানে এই লিটার তেলটা এই আয়তাকার পাত্রে যেহেতু ঢেলেছি, তাহলে আয়তাকার পাত্রের আয়তনটাই আমরা বার করে নেব। তাহলে লেখো আয়ত ঘনাকার পাত্রের আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা বলেছে 7, এগুলো সব লিখে রাখো ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এদের গুণ করলে কত দাঁড়াচ্ছে? 3 × 12, 12 গুণিত 7, 7 × 2 = 14, 4 হাতে 1, 7 × 7 = 84, এখানে দাঁড়াচ্ছে টোটাল 84, আর দুটো এক্স গুণ করলে একটা এক্স স্কোয়ার হয়। এত একক কি হবে? ঘন ডেসিমিটার, তাই তো? এবার আমরা কি জানি? 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাই তো? আমরা আগের দিন একটা অঙ্ক তোমাদের বলেছিলাম কি, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সমান কত? 84x², এটাই হবে লিটার, তাই তো? তাহলে এই লিটার তেলটা হয়েছে কোথায়? আয়ত পাত্রে। কখন? না যখন এত তেল ঢালা হয়েছে। তাহলে এই দুটোর পরিমাণ নিশ্চয়ই সেম। তাহলে লিখবো প্রশ্নানুসারে কি হবে? 84x² সমান 2100। তাহলে x² = 2100/84। এ কাটাকাটি করো, 4 × 2 = 8, 2 × 2 = 4, 2 দিয়ে কাটো, 2 × 2 = 0, 5 × 2 = 10, 0। ঠিক আছে, এখানে ফের কাটো, 21 × 2 = 42, 2 দিয়ে 5 × 2 = 10, 25 × 2 = 50, 3 × 7 = 21, 3 দিয়ে কাটছে হয়তো যাবে, 3 × 3 = 4, 5 = 22, 3 × 7 = 21, 22 = 15, 3 × 5 = 15, 7 দিয়ে যাবে, 7 × 2 = 14, 15, 16, 17 যাচ্ছে, 7 × 2 = 14, 15, 16, 17, 35, 5 × 7 = 35। তাহলে x² মান কত বেরোলো? এর হলো 25। x² যদি 25 হয়, তাহলে x = তাহলে কত? √25। 25-এর রুট করলে কত আসবে? 5। তাহলে x এর মান বেরোলো 5। 5-এর একক কি হবে? ডেসিমিটার, তাই তো? এইবার আমায় জানতে চেয়েছিল কি বলছে, পাত্রের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কি ধরেছিলাম বলো? 4x। তাহলে দৈর্ঘ্য সমান 4 × x হচ্ছে 5, 5 ছেড়ে হয়ে গেল 20 ডেসিমিটার। আর প্রস্থ কত হবে বলো? প্রস্থ ধরেছিলাম 3x, তাহলে 3 × x এর মান হচ্ছে 5, 3 × 5 = 15 ডেসিমিটার। দেখো, এই একটা স্টেপের অঙ্কর উত্তর আমাদের এসে গেছে, একটা 20 আর একটা হচ্ছে 15 ডেসিমিটার। এবার দেখো এই অঙ্কটার আর একটা পার্ট কি বলছে, যদি ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল কি রাখা যেত? তাহলে এখানে আমাদের গভীরতা ছিল 7, এই 7-এর পরিবর্তে কি বলছে? 5 ডেসিমিটার যদি হতো, তাহলে ওই তেলটা রাখা যেত কি? যদি গভীরতা পাল্টায়, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ এইটাই থাকবে 20, 15, তাহলে আয়তনটা পাল্টে যাবে। এই সাইডটা করছি, দেখে নাও। লেখো, যদি গভীরতা 5 ডেসিমি হয়, তাহলে কি হবে? আয়তন তখন কত হতো? লেখো, আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত আয়তন কত? দৈর্ঘ্য কত? 20 গুণিত প্রস্থ হচ্ছে কত? 15, আর উচ্চতা মানে গভীরতাটা কত দিয়েছে? 5। তাহলে এত ঘন ডেসিমিটার। তাহলে গুণ করলে কত হয়? 15 × 2 = 30, 300, 300 সাথে 5 গুণ, 3 × 5 = 1500। তাহলে টোটাল হচ্ছে 1500 ঘন ডেসিমিটার এর আয়তন। মানে এতে কতটা তেল ধরবে? 1 ঘন ডেসিমিটার সমান কি বলেছি? 1 লিটার। তাহলে এতে ধরবে মোট 1500 লিটার তেল।
ঠিক আছে, কিন্তু আমায় দেখো বলে দিয়েছে 1620 লিটার তেল কি রাখা যাবে? 1500 লিটারের পাত্রে 1620 লিটার কখনই রাখা যাবে না, যেহেতু এর ক্যাপাসিটিটা কম ধরার। তাই আমরা কি লিখবো? অতএব ওই পাত্রে 1600 কত? 1600 বলেছে 20 লিটার, 20 লিটার তেল রাখা যাবে না। দেখো ক্লিয়ার হয়েছে। এর নতুন আয়তনটা বেরোলো 1500, যেহেতু 1500 1620 লিটার হতে তেল ধরবে না। তাহলে 20 অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট চলো এবার আমরা 21 অঙ্কটায় চলে যাই। বলছে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা হচ্ছে 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2 মিটার 5 দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ একটা জায়গা পেয়েছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে আগে বার করতে বলেছে। আচ্ছা, নেক্সট পার্টটা আমরা একটু পরে পড়ছি, আগে এইটুকুনি করে নিই। টোটাল জল লাগছে 3টে পরিবারের কত? মোট জলের চাহিদাকে লেখো। 21এরটা কি বলছে? মোট জলের চাহিদা 3টি পরিবারের মোট জলের চাহিদা কত বলেছে? প্রথমেরটা হচ্ছে 1200 লিটার, প্লাস তারপরটা বলছে 1050 প্লাস 950, টোটাল এত লিটার ওদের জল লাগে। যোগ করলে কত দাঁড়াচ্ছে? 0 0 0, 5 আর 5 10 0, হাতে রইল 1, 9 আর 1 10, 10 আর 2 12, 2 হাতে রইল 1, 1 আর 1 2 আর 1 3, মানে টোটাল 3200 লিটার ওদের 3টে পরিবারের জন্য লাগছে। এরপর বলেছে দেখো, বলছে ওই চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকে, মানে ওদের লাগছে 3200 লিটার। ওরা এমন একটা ট্যাঙ্ক বসাবে যাতে এই 3200 লিটার জল ওদের ফুরিয়ে যাওয়ার পরও আরও 25% বেশি জল ওই ট্যাঙ্কে থাকে। তাহলে 25% এর পরেও এক্সট্রা আমার জল থাকবে। কি করতে হবে তাহলে? 25% জল থাকবে মানে কি? 100 লিটার যদি ট্যাঙ্ক হয় তাতে 25 লিটার এক্সট্রা থাকবে, মানে 100-এ থাকবে 25 লিটার বেশি। 3200 লিটারে কত বেশি সেটা আমায় বার করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি লিখব? চাহিদার 25%, ওদের যে চাহিদা ছিল তার 25%। 25% মানে কি? 25 ভাজিত 100 গুণিত 3200 লিটার। ঠিক আছে, এইভাবেও তোমরা শর্টে হয়ে গেল। আর যদি এটা মানে আরেকটু যদি ভেঙে তোমরা দেখতে চাও বা বোঝার জন্য, কি চাহিদার 25% মানে যদি 100 লিটারের ট্যাঙ্ক হয় তার এক্সট্রা থাকবে 25, 1 লিটার থাকলে 25/100, আর ওদের টোটাল লাগছে 3200, তার উপর এক্সট্রা কত হবে? তাহলে 25 গুণিত 32/100। দেখো এটাই, এই 3200/100 এটাই আসছে। তাহলে দেখো এখানে 25 দিয়ে 0 0 কে 25 4 পয়সা, 25 দিয়ে কাটো 4 25 100, 4 আসতে 32, টোটাল আসছে 800, মানে তাদের এক্সট্রা আরও 800 লিটার জল সে মজুদ রাখছে। তাহলে মোট, তাহলে কি হবে? মোট ট্যাঙ্কের জল ধরবে কত? ছিল 3200 লিটার, মানে ওদের লাগছে তার সাথে এক্সট্রা 800 লিটার। টোটাল ট্যাঙ্ক হবে 4000 লিটারের একটা ট্যাঙ্ক। বুঝতে পারলে? 4000 লিটারের ট্যাঙ্ক তারা বসাতে চাইছে। এইবার বলেছে দেখো, ওই যে ট্যাঙ্কটায় বসাবে তার দৈর্ঘ্য বলে দিয়েছে 2.5 মিটার। এইবার লেখো ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত বলেছে? 2.5 মিটার। আর কি দিয়েছে? চওড়া মানে কি? প্রস্থ বা চওড়া বলেও লিখতে পারো।
1.6 মিটার। আচ্ছা, মোট ট্যাঙ্কে জল ধরবে এত লিটার, মানে কি এই ট্যাঙ্কের আয়তনটাই তাহলে 4000 লিটার। 4000 লিটারকে আমরা কি বলেছি, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এখানে দেখো মিটারে আছে, তাহলে একে আমরা কিসে পরিবর্তন করব, ডেসিমিটারে নিয়ে চলে যাব, তবেই লিটারের সাথে আমরা সম্পর্কটা সমান করতে পারবো। 2.5 মিটার, মিটার থেকে ডেসিমিটার গেলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2.5 এর সাথে যদি 10 গুণ করো কত আসবে, 25 ডেসিমিটার। সেম এটা এর সাথে 10 গুণ করলে 1.6 এর সাথে 10 গুণ করলে 16 ডেসিমিটার। এবার জানতে চেয়েছে কি আমায়, বলছে কত মিটার গভীর করতে হবে। তাহলে ট্যাঙ্কটি গভীরতা কত হবে, ধরি, এটা ধরে নিতে হবে, ধরি ট্যাঙ্কটি গভীর করতে হবে এক্স, আমি ডেসিমিটারে ধরলাম, কিন্তু প্রশ্নে চেয়েছে উত্তরে মিটারে, লাস্টকালে ট্রান্সফার করে নেব। তাহলে ট্যাঙ্কটির অতএব ট্যাঙ্কটির আয়তন কত হবে, ট্যাঙ্কটির আয়তন কত হবে, দৈর্ঘ্য 25, প্রস্থ 16, উচ্চতা হচ্ছে এক্স, এত ঘন ডেসিমিটার। এবার এই ঘন ডেসিমিটার আয়তন যাতে 4000 লিটার, দেখো ঘন ডেসিমিটার আর লিটার তাহলে সমান হলো। তাহলে এইবার লেখো প্রশ্নানুসারে কত আসছে, 25 গুণিত 16 গুণিত এক্স সমান হচ্ছে 4000। এখান থেকে এক্স এর মান বার করব, 4000 ভাজিত 25 গুণিত 16, কাটাকাটি করো 25 দিয়ে কাটলে 5 5 25, 5 8 40, 800, ফের 5 দিয়ে কাটো, 5 একে 5, 6 7 8 30, 5 16 80 160, আর 16 16 কাটলো এলো তাহলে 10। তাহলে এক্স এর মান কত বেরোলো, 10 ডেসিমিটার। ডেসিমিটারকে আমার উত্তর কি চেয়েছে, উত্তরে চেয়েছে কত মিটার গভীর, 10 ডেসিমিটার সমান 1 মিটার। তাহলে গভীর ওই এটা করতে হবে, ট্যাঙ্কটার গভীরতা কত মিটার হবে, 1 মিটার গভীরতা করতে হবে। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো এর আর একটা পার্ট বলছে জায়গাটি যদি প্রস্থের দিক থেকে আরও 4 ডেসিমিটার বেশি হতো। প্রস্থ কত, আমরা ট্যাঙ্কটির প্রস্থ ছিল এই যে 16, এতে বলেছে যদি আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে 16-র সাথে 4 যোগ করলে আমার কত আসতো, 20 ডেসিমিটার হতো তখন প্রস্থ। হলে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো তা হিসেব করে লিখি। তাহলে প্রস্থ যদি 20 ডেসিমিটার আমার বেড়ে যায়, মানে 4 ডেসিমিটার বেড়ে গিয়ে 20 দাঁড়ায়, তখন তাহলে ট্যাঙ্কটির আয়তন কত দাঁড়াবে, এটা শর্টে আমি করে দিচ্ছি। তাহলে আয়তন মানে কি, এই 25 কিসে আছে, 25 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হয়ে গেছে 20, আর উচ্চতাটা থাকবে এক্সই আমরা ধরে নিলাম, মানে কতটা মানে কত করতে হবে, গভীরতা এক্স করতে হবে। আয়তনটা সেমি আছে কত, সমান আছে 4000, তাই তো। এখান থেকে এবার এক্স এর মান আমরা বার করে নেব। এখান থেকে যদি আমরা এক্স বার করি তাহলে কত দাঁড়াবে, 4000 ভাজিত 25 গুণিত 20, 0 0 কাটলো, 2 দিয়ে 200, 2 দুগুণে 4, 200 আর 25 দিয়ে 8 25 200। তাহলে এক্স এর মান এখানে কত বেরোলো হচ্ছে 8 ডেসিমিটার। যদি প্রস্থ বাড়ানো হয় তাহলে তখন এর 8 ডেসিমিটার গভীরতা করলেই চলবে, আর তা না হলে 1 মিটার গভীর করতে হবে। এবার 22-এর অঙ্কটা পড়ছি, দেখো বলছে 5 সেন্টিমিটার পুরু মানে কি চওড়া কাঠের তক্তা দিয়ে তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কেজি, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন বলে দিয়েছে 880.5 কেজি। তো বাক্সটির ভেতরের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলে দিয়েছে।
তো বাক্সটির ভেতরের উচ্চতা হিসেব করে লিখি। আর বলছে প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে। আচ্ছা, আমরা আগে প্রথমে বাক্সটির ভেতরের উচ্চতা কত সেটা আগে বার করে নিই। চলো সেই স্টেপে চলো। 22-এর অঙ্কটা তাহলে করছি, দেখো কি বলেছে। বাক্সের মধ্যে কাঠের বাক্সের ওজন 115 কেজি, আর তোমার চাল ভর্তি বাক্সটির ওজন 880 প্রথমে লেখো চাল ভর্তি বাক্সের ওজন, মানে বাক্সের মধ্যে যখন চাল আছে সেই চাল সহ বাক্সের ওজনটা কত, 880.5 880.5 কেজি। আর দেখো বলেছে কাঠের বাক্সের ওজন, শুধুমাত্র শুধু বাক্সটির ওজন, বাক্সটির ওজন কত বলেছে, 115.5 115.5 কেজি শুধু, বা এখানে লিখতে পারো খালি বাক্সটির ওজন। শুধু কথাটি না লিখে এখানে লেখো খালি বাক্সের ওজন, মানে এতে চাল তখন নেই, খালি বাক্সটির ওজন। তাহলে চাল ভর্তি বাক্সের ওজন থেকে যদি খালি বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই তাহলেই আমরা চালের ওজনটা পেয়ে যাব। তাহলে লেখো অতএব চালের ওজন কত, চালের ওজন কত আছে 880.5 থেকে 115.5। এটা যদি বিয়োগ করি চালের ওজন বেরিয়ে যাবে, 5 থেকে 5 বাদ দিলে 0, 0.5 করে 10, 5 দিতে 10, হাতে রইল 1, 1 আর 1 2 করিতে 8, 6 দিতে 1 করিতে 8, 7, 765 কেজি হচ্ছে কি মোট বাক্সের মধ্যে যত চাল আছে তার ওজন হচ্ছে 765 কেজি। বুঝতে পারলে? এইবার কি বলেছে, বলছে বাক্সটির ভেতরের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলে দিয়েছে। কি বলেছে, 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি বলে দিয়েছে। 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত, 1.5 কেজি, এটা বইতে বলে দিয়েছে। এইবার দেখো যদি 1.5 কেজি চালের ওজন 1 ঘন ডেসিমিটার হয় তাহলে এত কেজি চালের কত 1 ঘন ডেসিমিটার কি, মানে এটাই তার ঘন আছে, মানে কি এটাই হচ্ছে আয়তন, মানে 1.5 কেজি চাল এই 1 ঘন ডেসিমিটার জায়গা নিয়ে আছে, এটা হচ্ছে কথা। মানে 1.5 কেজি চাল 1 ঘন ডেসিমিটার জায়গা নিয়ে যদি থাকে তাহলে 765 কেজি চাল কত জায়গা নেবে, সেইটাই হচ্ছে তার আয়তন, মানে বাক্সর ভেতরটার তাহলে আয়তন বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব বলো, লেখো বাক্সর ভিতরের আয়তন, বাক্সটির ভিতরের আয়তন কত হবে বলো, এই কেজিকে 765 কেজিকে 1.5 কেজি দিয়ে ভাগ করলেই তাহলে বেরিয়ে যাবে। এটা তোমরা যদি ঐকিক নিয়মে দেখতে চাও তাহলে কি লিখবে, 1.5 কেজি চাল কত জায়গা নিয়েছে, কত জায়গা নিয়েছে 1 ঘন ডেসি, তাহলে 1 কেজি চাল কত 1/1.5, আর এই 765 কেজি চাল কত জায়গা নিয়েছে 765 ভাজিত 1.5, এটাই হচ্ছে আয়তন। এই যে লিখে দিয়েছি 765/1.5, এটা হচ্ছে এত ঘন কি ডেসি। এটাকে তাহলে এবার এই দশমিকটা তুলে উপরে একটা শূন্য নাও, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 দিয়ে কাটলে 5 1 5, 6 7 26, 5 5 25, 26 15, 5 3 15,
3 দিয়ে কাটো, 3 5 15, 3 একে 3 0, টোটাল দাঁড়াচ্ছে কত 510 ঘন। তাহলে বাক্সটির ভিতরের আয়তন কত 510 ঘন ডেসিমিটার। তাহলে বাক্সটির ভেতরের আয়তন আমরা বেরিয়ে গেল। তো আমাদের কি বার করতে বলেছে, বলছে বাক্সটির ভিতরের উচ্চতা কত। তাহলে এবার দেখো বাক্সটির ভিতরের দৈর্ঘ্য কত বলেছে, নোট করো। দৈর্ঘ্য কত কত বলেছে, বলেছে কোথায় গেল, দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমিটার। প্রস্থ কত, প্রস্থ বলে দিয়েছে 8.5 ডেসিমিটার। আর এর উচ্চতাটা আমায় বার করতে বলেছে, ধরে নিলাম x ডেসিমিটার। তাহলে বাক্সটির আয়তন কত হবে, বাক্সটির ভিতরের আয়তন কত বেরোবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, বেরিয়ে গেল এত ঘন ডেসি। এই আয়তন আর এই আয়তন তাহলে সেম হলো। তাহলে কি লিখব, প্রশ্নানুসারে কি হবে, এই 12 গুণিত 8.5 গুণিত x সমান কত বেরিয়েছে 510। তাহলে x সমান কত 510 ভাজিত এইটা 12 গুণিত 8.5, দশমিক তুলে উপরে একটা শূন্য এসে গেল। তাহলে কাটো এবার, 5 একে 5, 6 7 8 35, 5 7 85, 5 দিয়ে কাটো, 5 একে 5 0, 5 দুগুণে 10 0। এবার দেখো 12, 7 6 7 42, 2006 একে 7 8 9 10, একে দেখো 17 দিয়ে একবারে যাচ্ছে, 6 দিয়ে 6 7 42, 2 হাতে 4, 6 কে 7 8 9 10, এখানে রইল 60, আর 12 5 12 60। তাহলে x এর মান কত বেরোলো 5। 5 কি, 5 হচ্ছে ডেসিমিটার। তার মানে কি বাক্সটির ভেতরের উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার। একটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এইবার দেখো এর আর একটা পার্ট বলেছে, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার বলেছে প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ হবে। এবার দেখো বাক্সটার দৈর্ঘ্য বেরিয়েছে 12, প্রস্থ এত, উচ্চতা আছে 5 ডেসিমিটার। ঠিক আছে, এই ছিল আমাদের বাক্স। এটা বাক্স, এর বাক্সের ভিতরে চাল ছিল। এই বাক্সের ভেতরেরটা ছিল কত 12 ডেসিমিটার দৈর্ঘ্য, মানে এইখান থেকে এতখানি 12, প্রস্থ হচ্ছে এইখান থেকে এতখানি হচ্ছে 8.5, আর উচ্চতা বেরোলো এইখান থেকে এতখানি হচ্ছে 5। এইবার বাক্সটা পুরু বলেছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আরও মোটা, মানে ধরো ওপরের যে কাঠটা আছে সেটাও 5 সেন্টিমিটার মোটা আছে, ধরো এরকম মোটা। আবার নিচের যে কাঠটা মারা আছে সেটাও 5 সেন্টিমিটার মোটা, মানে ওপরে 5 সেন্টিমিটার বাড়লো, নিচে 5 সেন্টিমিটার বাড়লো। তাহলে কত সেন্টিমিটার টোটাল, 10 সেন্টিমিটার বাড়লো বাইরে। এবার দেখো এটারও সেম, এটা ছিল 12। এবার এই কাঠটা যদি এরকম বাদ দিকে চওড়া হয়, এরকম চওড়া হয়, তাহলে কত, এইখানে 5 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার, তাহলে টোটাল বেড়ে গেল 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব ক্ষেত্রেই তাহলে 10 10 করে সেন্টিমিটারে বাড়ছে। এখানে ছিল আমাদের কত ডেসিমিটারে, তাহলে দুটো ডিজিট আমাদের কি করতে হবে, সমান করতে হবে। তাহলে ছবিটা বুঝতে পারলে মুছে দিলাম ছবিটা। এখানে লেখো তাহলে কাঠটি 5 সেন্টিমিটার পুরু, কাঠটি পুরু বা মোটা কত 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার সমান যদি ডেসিমিটার নিয়ে যাই মিলি সেন্টি ডেসিমিটার,
তার মানে কত আসবে 0.5, 10 দিয়ে ভাগ, এত কি এলো, এত ডেসিমিটার। কাঠটি পুরো বেরোলো 0.5 ডেসিমিটার। তাহলে এবার দুদিকেই আমার 0.5 করে বাড়ছে। তাহলে এবার লেখো বাক্সটি বাইরের দৈর্ঘ্য কত হবে, কত ছিল 12 প্লাস এইদিকে 0.5 ওদিকে 0.5, মানে দুটো 0.5, তাই এখানে 2 গুণ করলাম 0.5। বুঝতে পারলে? ছবিতে যেমন দেখালাম, একটা সাইড 0.5 বাড়লো, অপর সাইড দুটো 0.5, তাহলে হচ্ছে 2 দিয়ে গুণ, ওই জন্যে তাহলে 0.5 গুণ করলে 5 দুগুণে কত আসছে 10, মানে 12 আর প্লাসে করলে এটা 13 ডেসিমিটার। প্রস্থ তাহলে সেই রকম ছিল কত 8.5, তার সাথে দুদিকে বাড়ছে কত করে 0.5 করে বাড়ছে, মানে 1 বাড়লো, তাহলে এখানে দাঁড়ালো 9.5 ডেসিমিটার। এবার উচ্চতা কত হবে, উচ্চতা ছিল কত 5, তার সাথে সেম দুদিকে বাড়ছে কত করে 0.5 করে, তাহলে দাঁড়াবে এখানে কত, এই দুটোকে গুণ করলে 1 আসছে, তাহলে 1 মানে 5 আর 1 6 ডেসিমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে পেয়ে গেলে। এবার বলেছে প্রতি বর্গ ডেসিমিটারে আমাদের রং করতে হবে 1.5 টাকা করে খরচা পড়বে। দেখো বর্গ ডেসিমিটার মানে কি, বাক্সটির চারদিকে রং করবে, মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব কি, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো, 2 ইন্টু বলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য লেখো 13 গুণিত প্রস্থ কত 9.5 প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা হচ্ছে 6 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে এত কি এলো, এত বর্গ ডেসিমিটার এলো। এবার এটাকে ক্যালকুলেশন করে কত হয় দেখো, 13 সাথে 9.5 গুণ করো, 13 সাথে 9.5, 5 3 15, 5 হাতে রইলো 1, 5 1 5 1 5 13 65, 3 9 27 7 হাতে রইলো 2, 9 9 10 11, তাহলে 5 6 দুগুণে 12 13, 3 হাতে রইলো 1 আর 1 2, 123.5, এটা আসছে কত 123.5 প্লাস 3 6 18 8 হাতে রইলো 1, 6 কে 6 6 78 প্লাস 5 6 30 0 হাতে রইলো 3, 6 9 54 54 55 57 57, এইটা এত বর্গ ডেসিমিটার। এটাকে যোগ করে কত আসছে দেখো, এবার যোগ করলে টোটাল 0.5 এদিকে রয়েছে, তারপরে 7 2 14 15 16 17 18 18 8 হাতে রইলো 1, 5 আর 1 6 6 2 13 13 14 15 15 5 হাতে রইলো 1 আর 1 2, 225 এর সাথে আবার এখানে আমাদের কত আছে 2 গুণ আছে, এটা সমান গুণ করলে 5 দুগুণে 10 0 হাতে রইলো 1, 8 দুগুণে 16 আর 1 17 7 হাতে রইলো 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে রইলো 1, 2 দুগুণে 4 1 5, টোটাল এলো 517 বর্গ ডেসিমিটার। টোটাল 517 বর্গ ডেসিমিটার হলো। তাহলে বলছে প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা করে খরচা, তাহলে মোট রং করতে খরচা হবে কত, মোট রং করতে খরচ হবে 517 সাথে কত 1.5 টাকা করে। 1 বর্গ ডেসিমিটারে 1.5 টাকা হলে 517 বর্গ ডেসিমিটারে কত টাকা, এটাকে এবার গুণ করো, 517 সাথে 1.5 1.5, 5 7 35 5 হাতে হলো 3, 5 1 6 7 5 7 85, 5 5 25, আর আসছে তোমার 517, 5 7 2 14 15 5 হাতে হলো 1, 5 আর 1 6 আর 1 7, 5 আর 2 7 আর 0, তাহলে 775.50, তাহলে কত আসছে গুণ করে আছে 775
775.50 টাকা, এই টাকাটা টোটাল খরচা হবে। দেখো এটা খুবই লেন্দি অঙ্ক, এই একটা পার্ট বেরোলো, আর এইটা হচ্ছে সমগ্র তলে ক্ষেত্রফল মানে বাইরের রং করতে এত টাকা খরচা হবে, আর একটা পার্ট বেরিয়ে গেল। নেক্সট আর একটা অঙ্ক রইল 23-এরটা, চলো এবার এটা দেখে নিই। বলছে 20 মিটার দৈর্ঘ্য এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে পুকুরের টোটাল দৈর্ঘ্য, প্রস্থ আর কত জল আছে, উচ্চতা সব বলে দিয়েছে। তাহলে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করতে বলেছে। এবার আর একটা বলছে ওই জল যদি এত মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে। তাহলে প্রথম পার্টটা আগে আমরা বার করি, কি পুকুরটির সমস্ত জল হিসেব করে লিখি কি কতক্ষণে ওটা বার করা যাবে, মানে সময়টা আগে বার করে রেখি। তাহলে চলে এসো 23-এর। প্রথমে লেখো পুকুরের দৈর্ঘ্য, পুকুরটির দৈর্ঘ্য কত বলেছে 20 মিটার, প্রস্থ বলেছে 18.5 মিটার, আর জলের যে উচ্চতাটা আছে সেটা কত 3.2 মিটার, 3.2 মিটার, মানে এটা গভীর জল আছে। তাহলে পুকুরটির আয়তন, পুকুরটির জলের আয়তন লেখো। পুকুরটির জলের আয়তন মানে কতটা জল আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ, দৈর্ঘ্য 20, প্রস্থ হচ্ছে 18.5 আর উচ্চতা কত 3.2, মানে টোটাল এত এলো কি এত ঘন মিটার, এত ঘন মিটার জল আছে। এইবার দেখো বলে দিয়েছে অঙ্কটি 1 ঘন মিটার সমান 1 কিলোমিটার, লিখেছে কি 1 ঘন মিটার সমান দিয়ে দিয়েছে 1 কিলোলিটার, কিলোলিটার এটা বইয়ে অঙ্কতে বলে দিয়েছে। এইবার দেখো তাহলে এত ঘন মিটার যেহেতু বলেছে, তাহলে এত ঘন মিটার সমানই তাহলে এত কিলোলিটার, তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি 20 গুণিত 18.5 গুণিত 3.2 এত কিলোলিটার। বুঝতে পারলে টোটাল পুকুরে তাহলে এত কিলোলিটার জল আছে। এইবার বলছে পাম্পে করে 160 কিলোলিটার জল ঘন্টায় তুলছে, 1 ঘন্টায় তুলছে 160 কিলোলিটার জল। আমার তাহলে এত কিলোলিটার জল তুলতে কত সময় লাগবে, তাহলে লিখব কি জলসেচ করতে সময় লাগবে, সমস্ত জলসেচ করা যাবে, জলসেচ করা যাবে, জলসেচ করতে সময় লাগবে। বুঝতে পেরেছো কি বললাম, টোটাল জল আছে এত কিলোলিটার, আমাদের 1 ঘন্টায় তুলছে 160 কিলোলিটার, তাহলে টোটাল সময়টা লাগবে এত কিলোলিটার জলকে 160 কিলোলিটার তুললে কত সময় এত ঘন্টা লাগবে। বুঝতে পারলে, যদি বুঝতে অসুবিধা হয় এটা তোমরা ভেঙেও নিতে পারো, কি 1 কিলোলিটার জল তুলতে কি লিখবে 160 কিলোলিটার জল তুলতে সময় লাগে 1 ঘন্টা, এই যে 160 কিলোলিটার জল তুলতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিলোলিটার জল তুলতে সময় লাগবে তাহলে 1/160 ঘন্টা, আর এই যে এইটা কত দিয়েছে 20 গুণিত 18.5 গুণিত 3.2 এই কিলোলিটার জল তুলতে তাহলে কত 20 গুণিত 18.5 গুণিত 3.2/160, সেইটাকেই আমরা এখানে লিখে নিলাম এত ঘন্টা। এটাকে এবার কাটাকাটি করো, এই দশমিক এই দশমিক, দুটো দশমিক তুলে এখানে দুটো 10 চলে এলো,
তাই তো? এখানে 10 দিয়ে 10 দুগুণে 20 হলো। এখানে 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 80। 80 পর এখানে ধরো 4 দিয়ে, 4 দুগুণে 4, 20, 80, 4 8 32। তারপরে ধরো 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 20। 5 দিয়ে এটাকে কাটলে 5 3 15, 16 17 18 35, 5 7 35। তাহলে রইল ওপরে 37, 2 আর তলায় 10। এটাকে গুণ করলে কত আসবে? 7 দুগুণে 14, 4, হাতে রইল 1, 3 দুগুণে 6 রাখে 7, তলায় 10। মাসটি দেখো 74কে যদি করো 7 10 70, 4 মানে 7 পূর্ণ 4 এর 10। এটাও কাটা যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে সময় লাগছে কত তোমার টোটাল? 7 পূর্ণ 2 এর 5 ঘন্টা টোটাল সময়। এটাকে যদি আবার মিনিট নিয়ে যেতে যাও তাহলে কত আসবে? 7 ঘন্টা 2 এর 5 গুণিত 60, 5 12 60, 12 দুগুণে 24। তাহলে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগছে। ঠিক আছে? যদি এই জলটাকে ধান খেতে একটা ফেলেছে, সেই ধান ক্ষেতের গভীরতাটা কত বাড়বে, যার ধান ক্ষেতের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। দেখো তাহলে দ্বিতীয় পার্টটা দেখো, লেখো ধান ক্ষেতের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 59.2। 59.2 কিসে আছে একক? মিটার। প্রস্থ কত দিয়েছে? 40 মিটার। তাহলে কত উচ্চতাটা বাড়বে, মানে গভীরতা কত হবে? ধরে নিলাম x মিটার। ধান ক্ষেতের তাহলে টোটাল তোমার আয়তনটা কত দাঁড়াচ্ছে? এর আয়তনটা দাঁড়াবে বলো, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণ। দৈর্ঘ্য 52.9, প্রস্থ 40, এটা x সমান দাঁড়াচ্ছে কত? এত ঘন মিটার। তাহলে এই ঘন মিটার আর এখানে পুকুরের যে জলের আয়তনটা বেরিয়েছিল এই ঘন মিটার, দুটো তাহলে সেম। তাহলে প্রশ্নানুসারে এটা সমান ওটা বার করে দাও। এইখানটায় লিখছি তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? এইটা 52.9 গুণিত 40 গুণিত x সমান এইটা 20 গুণিত 18.5 গুণিত 3.2। তাহলে এখান থেকে x বেরিয়ে যাবে 20 গুণিত 18.5 গুণিত 3.2 ডিভাইডেড বাই 52.9 গুণিত 40। এবার দেখো এই একটা দশমিক, এর দশমিক উঠে গেল, এর দশমিক তুলে এখানে নিচে একটা 10 চলে এলো। 10 দুগুণে 20, 3 5 15, 3 5 15, 5 5 5 5 7 5 8, কত দিয়ে যাবে এটা? 32, 539। তোমার 2 দিয়ে এখানে একটা কাটো, 20 দুগুণে 40, 16 দুগুণে 32, 2 10 দুগুণে 20, এটা কত? 529 আছে। সরি, এটা 529 না, এটা কত? 592। তাই বলছি 59.2, 59 পয়েন্ট, এটা ছিল 2, উল্টো লেখা হয়ে গেছে। এখানেও সেম 9.2 দৈর্ঘ্য, এখানে হচ্ছে 59.2। এবার দেখো তাহলে কাটাকাটিটা এবার যাবে। 16 মানে 4 দিয়ে কাটো, 4 ছেড়ে 16, 4 একে 4, 5 19, 4 ছেড়ে 16, 17 18 19 32, 4 8 32। ফের একটা 4 দিয়ে যাবে, 4 ছেড়ে 4 3 12, 13 14 28, 4 7 28, 37, 5 7 35, 5 18 3 5 15 16 17 18। এটাকে ডাইরেক্ট 37কে 5 দিয়ে গুণ করলে 185 আসছে। তলায় 10 আছে, ওপরে 5 আছে, তাহলে উত্তর আছে কত? হাফ বা 0 পয়েন্ট। এখানে এটা দাঁড়ালে কত হচ্ছে? 5 ভাজিত 10, তাহলে আসবে 0.5।
ঠিক আছে, 0.5, তাহলে ইউনিট কি এখানে ছিল, এক্স কি ছিল, মিটারে ছিল, এর ইউনিট এসে গেল 0.5 মিটার অথবা কত 5 ডেসিমিটার। তাহলে এই একটা উত্তর, এই একটা উত্তর। দেখো 23-এর অঙ্কটা বুঝতে পারলে? তাহলে এই আয়তঘন চ্যাপ্টার যে বড় প্রশ্নগুলো ছিল সবই আজকে কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন কি করব, অতি সংক্ষিপ্ত যে দাগের বা সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিও দেখা হচ্ছে বাকি অঙ্কগুলো নিয়ে।